ছাত্র শিবির নামের এই সংগঠনটি প্রতিষ্ঠা না হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অন্যায় অত্যাচার জুলুমের এক অভয়ারণ্য হতো। আর দৃষ্টান্ত আমরা দেখেছি বিগত 17 বছর ধরে এই ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব দিয়েছে। আমরা দেখেছি সেঞ্চুরি করেছে, দর্শনের সেঞ্চুরি করেছে, হেলমেট বাহিনী তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে। তাদেরকে ঘটিয়ে দেওয়ার জন্য 2024 সালে 5ই আগস্ট সংগঠিত হতে হয়েছে। এই 5ই আগস্ট সংগঠিত হয়ে ফ্যাসিবাদকে মূলোৎপাটন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস, দুর্নীতিবাদ, চাঁদাবাজদেরকে ঘটিয়ে দেওয়ার জন্য ছাত্র শিবির সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে। ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন এবং সবচেয়ে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সেরা সংগঠন। প্রিয় ভাইয়েরা, 2026 সালের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের স্লোগান হচ্ছে সালের নতুন বাংলাদেশের স্লোগানগুলো, এবং আমাদের যে কর্মসূচিগুলো পালন করা হয়েছে ওগুলো আমি সংক্ষেপে পেশ করছি। স্লোগান হচ্ছে দেশ, মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামী বাংলাদেশ। নৈতিকতা ও জাতীয় মূল্যবোধের ভিত্তিতে একটি আধুনিক যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থী বান্ধব ও গঠনমূলক ছাত্র রাজনীতি নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের দ্বারা অব্যাহত রাখতে হবে। তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তুলে বেকারত্ব দূরীকরণ এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের কার্যকর অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। আগে যে বিশ্ব শিক্ষা আন্দোলনে অস্ত্রের ঝঞ্ঝানি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে যত নৈতিক অবক্ষয় আছে, সেই দর্শনের চেঞ্চুরি পর্যন্ত হতো, আজকে সেই ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের সেই অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন গত 5ই আগস্টে 24-এ যেই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ অবদান ছিল, এবং সেই কারণে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আগামীতে যে নেতৃত্বে আসবে সেটা অবশ্যম্ভাবী। আপনারা জানেন ডাকসু থেকে শুরু করে জাকসু, চাকসু, রাকসু, চকসু সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ভূমিদশ বিজয় ইসলামী ছাত্র শিবিরের হয়েছে। তার কারণ হচ্ছে আজকে মানুষ সেই অনৈতিক, অশ্লীল এবং সেই দেউলিয়াপনার ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে ছাত্র ছাত্রীরা আজকে গঠনমূলক রাজনীতির দিকে রায় দিচ্ছে। আপনারা জানেন সেই ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র নিজেদের কর্মসূচি পালন করে না, সাথে সাথে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের ছাত্র ছাত্রীদের সমস্যা নিয়ে ছাত্র বান্ধব কর্মসূচি তারা হাতে নিয়েছে।